আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রসেসেস অফ ড্রাগ অ্যাবসর্পশন সম্পর্কে পড়তে যাচ্ছি। ফার্স্টেই আসি, হোয়াট আর দ্য কোশ্চেন্স ফ্রম দিস টপিক। প্রসেসেস অফ ড্রাগ অ্যাবসর্পশন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে অনেক কোশ্চেন আসে বা অনেক কোশ্চেন রিটেনও আসবে, ভাইভাতেও ধরবে। সো প্রথমেই যেটা কোশ্চেন ধরে সেটা হচ্ছে ডিফাইন অ্যাবসর্পশন অর ডিফাইন ড্রাগ অ্যাবসর্পশন। Next important question, enumerate the processes of drug transfer across the biological membrane with example. এটা রিটেনে খুবই আসে, সো এটা খুব একটা মাস্ট নো কোশ্চেন। নেক্সট, রাইট ডাউন দ্য ক্রাইটেরিয়া অফ সিম্পল ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন উইথ এক্সাম্পল। এরপরে যেটা নাইস টু নো কোশ্চেন, ক্রাইটেরিয়া অফ আয়ন পেয়ার ট্রান্সপোর্ট অ্যান্ড এন্ডোসাইটোসিস। এগুলো খুব একটা রিটেন বা ভাইভাতে না আসলেও রিটেনে মাঝে মধ্যে দু একবার দিয়েছে। সো দিজ আর অল অ্যাবাউট কোশ্চেন্স। সো এখন আমরা পড়ায় চলে যাই। আচ্ছা, ফার্স্টেই আসি, হোয়াট ইজ ড্রাগ অ্যাবজর্পশন? It is the process by which drug reaches from the site of administration to the systemic circulation across the biological membrane. খুবই সহজ ডেফিনিশন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা বেসিক কোশ্চেন, এটা না পারলে ফেল। সো এটা আমাকে পারতেই হবে। It is the process by which drug reaches from the site of administration to the systemic circulation across the biological membrane. Next question, what are the processes of drug transfer across the biological membrane with example? এটা রিটেনে একটা পেট কোশ্চেন, এটা বেশিরভাগ সময় এটা দিয়ে থাকে। সো এখন আসি যে কি কি আছে প্রসেস। প্রসেসেস অফ ড্রাগ ট্রান্সফারকে মেনলি দুইটা হেডিং এ ভাগ করা যায়, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে স্পেশালাইজড ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে কি কি আছে? সিম্পল ডিফিউশন অ্যান্ড ফিল্ট্রেশন। আচ্ছা, এখানে ভাইভাতে কোশ্চেন করে মোস্ট অফ দ্য ড্রাগস কোন প্রসেসে অ্যাবজর্ব হয়, তাহলে মোস্ট অফ দি ড্রাগস আর অ্যাবজর্ব বাই সিম্পল ডিফিউশন। এটা আমাদের মনে রাখতে হবে, মোস্ট অফ দি ড্রাগস আর অ্যাবজর্বড বাই সিম্পল ডিফিউশন। সো মোস্ট অফ দি ড্রাগস যেমন অ্যাসপিরিন, প্যারাসিটামল, যে কোনো ড্রাগসের নাম বললেই হবে। ফিল্ট্রেশন, ফিল্ট্রেশনের মাধ্যমে কোনগুলো হয়? স্মল সাইজ পার্টিকেল, ওয়াটার সলিউবল স্মল সাইজ পার্টিকেল যে ড্রাগগুলো আছে সেগুলো সাধারণত ফিল্ট্রেশনের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। কি কি আছে? ইউরিয়া, ইথিলিন, গ্লাইকল। আচ্ছা, নেক্সট আসি স্পেশালাইজড ট্রান্সপোর্ট। স্পেশালাইজড ট্রান্সপোর্টের মধ্যে কি কি আছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এন্ডোসাইটোসিস অ্যান্ড আয়ন পেয়ার ট্রান্সপোর্ট। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটেটেড ডিফিউশনের এক্সাম্পল জিজ্ঞেস করবে পরীক্ষায়। কি কি আছে? লিভোডোপা, মিথাইলডোপা, 5-ফ্লুরোসিল, এরকম আরো অনেক ড্রাগ আছে। তারপর অ্যামাইনো গ্লাইকোসাইডস, অ্যান্টিবায়োটিক, যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে অ্যাবজর্পশন হয়। আচ্ছা, নেক্সট ফ্যাসিলিটেটেড ডিফিউশন, যেমন গ্লুকোজ। গ্লুকোজটা কি হয়? ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। আরেকটা অ্যান্টিবায়োটিক হচ্ছে টেট্রাসাইক্লিন। ঠিক আছে, তাহলে গ্লুকোজ, তারপরে টেট্রাসাইক্লিন, এগুলো হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। আচ্ছা, তারপর হচ্ছে এন্ডোসাইটোসিস। এটা ইভলিউশনের সাথে সাথে এই প্রসেসটা কিন্তু এখন বডিতে প্রায়ই হয় না। সো এটা আমরা নাইস টু নো, এটা আমরা জানবো কিভাবে হয়, অতটুকুই যথেষ্ট। নেক্সট, আয়ন পেয়ার ট্রান্সপোর্ট। এটার মাধ্যমে ইউজুয়ালি ভিটামিন এ, ডি, ই, কে, দ্যাট মিনস ফ্যাট সলিউবল ভিটামিনস এবং সাম অ্যান্টি ক্যান্সার ড্রাগস আর absorbed by this process. Okay. এখন আসি ক্রাইটেরিয়া অফ ডিফারেন্ট প্রসেসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন। ফার্স্টে আসি সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশনটা কি? এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট অফ এ সলিউট ফ্রম দ্য ফেজ অফ হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন। স্পন্টেনিয়াস প্রসেসে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে চলে যায় along the across the biological membrane. It is known as diffusion. It does not require any expenditure of energy, does not require any carrier. এটা হচ্ছে সবচেয়ে কমন প্রসেস। ইট ইজ দি কমনেস্ট, লেস র্যাপিড অ্যান্ড দি মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন। তাহলে আমাদের দুইটা জিনিস, এখানে তিনটা জিনিস মনে রাখতে হবে। ড্রাগ কোথা থেকে কোথায় যায়? হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। ইট ডাজ নট রিকোয়ার এনি এনার্জি, এনি ক্যারিয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে কমনেস্ট প্রসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন। ওকে, এটা একটা ল ফলো করে। এটার নাম কি? কি ল? এটাকে বলা হয় ফিক্স ল অফ ডিফিউশন।
হোয়াট ডু ইউ মিন বাই ফিক্সড ল? ফিক্সড লটা যদি জিজ্ঞেস করে তাহলে কি বলতে হবে যে the rate of drug transfer across the biological membrane is directly proportional to the surface area of the absorptive surface. তার মানে আমাদের absorptive surface যত বড় হবে absorption তত বেশি হবে, and inversely proportional to the thickness of the biological membrane. বায়োলজিক্যাল মেমব্রেনটা যত বেশি থিক হবে অ্যাবজর্পশন তত কম হবে, যত কম থিক হবে তত বেশি অ্যাবজর্পশন হবে। তাহলে এটা খুবই ইজি। তাহলে rate of drug transfer across the biological membrane is directly proportional to the surface area of the absorptive surface and inversely proportional to the thickness of the membrane. ওকে, এটা একটা সিম্পল ডিফিউশনের একটা ডায়াগ্রাম। যদি তোমাদেরকে বলা হয় যে রাইট এ ডায়াগ্রাম অ্যান্ড রাইট ডাউন দি ক্রাইটেরিয়া অফ সিম্পল ডিফিউশন অ্যালং উইথ এক্সাম্পল, তাহলে এরকম ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে দেখা দেবো, খুবই ইজি। এখানে প্লাজমা মেমব্রেনের এপাশে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন, এপাশে হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন। সো হায়ার কনসেন্ট্রেশন থেকে ড্রাগটা লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে এবং এখানে কোনো এনার্জি বা ক্যারিয়ার লাগছে না। ওকে, নেক্সট আসি ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনের মাধ্যমে কোনগুলো যাবে? ওয়াটার সলুবল ড্রাগস অফ লো মলিকুলার ওয়েট, এগুলো কি করে? দে ক্রসেস দি প্লাজমা মেমব্রেন অ্যাক্রস দি they crosses the plasma membrane as a result of the hydrodynamic pressure gradient across the membrane. ঠিক আছে, হাইড্রোডাইনামিক প্রেসার গ্রেডিয়েন্টের কারণে তারা কি করে? মেমব্রেনটাকে ক্রস করে চলে যায়। তো রেট অফ ফিল্ট্রেশন কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড আপন দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ফিলিং ফোর্স, সাইজ অফ দি ড্রাগ মলিকুলস রিলেটিভ টু দি সাইজ অফ দি পোর্স। ড্রাগের সাইজ যত ছোট হবে তত তাড়াতাড়ি ফিল্ট্রেশন হবে। ঠিক আছে, ওকে। The diameter of the pore is usually কত থাকে? 7 angstrom, which allows the passage of compounds of molecular weight less than 100 Dalton. 100 ডালটনের কম যদি হয় তখন ড্রাগস গুলো ইজিলি সেই পোর দিয়ে চলে যায়, যেমন ইউরিয়া, ইথিলিন, গ্লাইকন। গ্লোমেরুলার মেমব্রেনটা হচ্ছে এটা গুড এক্সাম্পল অফ ফিল্টারিং মেমব্রেন। এটা আমরা মনে রাখবো, ফিল্ট্রেশন হয় গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে ফিল্ট্রেশনের পিকচার, যে এখানে একটা পোর আছে, পোর দিয়ে আমাদের কি হচ্ছে? ওয়াটার সলুবল ড্রাগস গুলো মেমব্রেন ক্রস করছে। আচ্ছা, এখন আসি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, নেক্সট ইম্পর্টেন্ট যেটা। এটা ক্ষেত্রে কি হয়? দ্য প্যাসেজ অফ ড্রাগ অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন অ্যালং দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তাহলে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে, কিন্তু এখানে কি থাকবে? বাই ক্যারিয়ার। ক্যারিয়ার মিডিয়েটেড ট্রান্সপোর্ট হবে, দ্যাট শোজ স্যাচুরেবিলিটি অ্যান্ড সিলেক্টিভিটি। ঠিক আছে, তার মানে ড্রাগ এই প্রসেসটা কিন্তু একটা স্যাচুরেটেড প্রসেস। কতক্ষণ মানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে এবং তার কি লাগতেছে? ক্যারিয়ার লাগতেছে, কিন্তু ইট ডাজ নট রিকোয়ার এনি এনার্জি। ঠিক আছে, ক্যারিয়ার মিডিয়েটেড ট্রান্সপোর্ট হবে বাট ডাজ নট রিকোয়ার এনার্জি, এবং এটা কিরকম হবে? একটা পর্যায়ে গিয়ে এটা স্যাচুরেটেড হয়ে যাবে। এরপর আর যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা হচ্ছে এটা ড্রাইভিং ফোর্স। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা হচ্ছে ড্রাইভিং ফোর্স, এটার জন্য এটা যতক্ষণ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি হবে? ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা হবে। এরপরে কি হবে? এটা স্যাচুরেটেড হয়ে যাবে এবং আর হবে না। when the binding sites of the carrier are completely saturated, যখন ক্যারিয়ারটা কমপ্লিটলি স্যাচুরেটেড হয়ে যাবে তখন কি হবে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি বেড়েও যায় তখনও আর এই ট্রান্সপোর্ট হবে না। তার মানে আমাদের ক্যারিয়ার সাইট যদি পরিপূর্ণভাবে স্যাচুরেটেড হয়ে যায় তখন আর আমাদের ফ্যাসিলিটেটেড ডিফিউশন হবে না। রেট অফ ট্রান্সপোর্ট ইজ ফাস্টার দ্যান সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন হচ্ছে স্লোয়েস্ট প্রসেস কিন্তু কমনেস্ট প্রসেস, আর এটা হচ্ছে ফাস্টার দ্যান সিম্পল ডিফিউশন। এক্সাম্পল টেট্রাসাইক্লিন, ভিটামিন বি12, গ্লুকোজ এক্সেট্রা। এই প্রসেসে টেট্রাসাইক্লিন, ভিটামিন বি12, গ্লুকোজ এগুলো হচ্ছে কি হয়? আমাদের ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে বডিতে অ্যাবজর্পশন হয়। ওকে, এটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের একটা এক্সাম্পল, যে ড্রাগ ফ্রম হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে এবং এখানে কিন্তু ক্যারিয়ার আছে, ক্যারিয়ারের মাধ্যমে কি হচ্ছে? ড্রাগটা পাস করতেছে লোয়ার কনসেন্ট্রেশন যেখানে সেখানে। ওকে, এখন আসি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমাকে কেন এনার্জি লাগছে? বিকজ এখানে ড্রাগ কি হয়? ড্রাগ পাস করে against the concentration gradient. That means drug passes of drug across the biological membrane against the concentration gradient from
লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন। যেহেতু লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যায়, এর জন্য কি লাগে, উইথ দি হেল্প অফ এক্সপেন্ডিচার অফ এনার্জি অ্যান্ড ইট অলসো রিকোয়ার্স ক্যারিয়ার। সো এটা হচ্ছে আমাদের দুইটা জিনিসই লাগতেছে, এনার্জি লাগছে এবং ক্যারিয়ার লাগছে। দ্য মোস্ট কমন সাইট কি? নিউরোনাল মেমব্রেন, কোরাইড প্লেক্সাস, হেপাটোসাইটস অ্যান্ড রেনাল টিউবুলার সেলস। তাহলে আমাদের কমন সাইটগুলো মনে রাখতে হবে কি কি? একটা হচ্ছে নিউরোনাল মেমব্রেন, একটা হচ্ছে কোরাইড প্লেক্সাস, হেপাটোসাইটস অ্যান্ড রেনাল টিউবুলার সেলস। The active transport of particular drug occurs in one direction. এটা কিন্তু ইউনিডিরেকশনাল, বাইডিরেকশনাল না। আচ্ছা, the process shows saturatability. তাহলে ফ্যাসিলিটেটেড ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিন্তু স্যাচুরেটেড হয়ে যায়, কিন্তু সিম্পল ডিফিউশন কিন্তু স্যাচুরেটেড হবে না, এটা আমরা মনে রাখবো। The rate of transport becomes maximum when the binding capacity of carrier becomes saturated. ঠিক আছে, তাহলে স্যাচুরেটেড হয়ে যাওয়ার সময় কিন্তু ট্রান্সপোর্টটা সবচেয়ে বেশি হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কয় ধরনের হতে পারে? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটিপি মেডিয়েটেড ট্রান্সপোর্ট সিস্টেমকে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট অ্যান্ড কাউন্টার ট্রান্সপোর্ট। যদি সোডিয়াম গ্লুকোজ একই ডিরেকশনে মুভ করে তখন সেটা হচ্ছে কো ট্রান্সপোর্ট, ঠিক আছে। আর সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জ মেকানিজম, এটা তোমরা জানো, সোডিয়াম কিন্তু ইন এক্সচেঞ্জ অফ ক্যালসিয়ামে আসে, এটা কিন্তু অপোজিট ডিরেকশনে আসে, এটা হচ্ছে এন্টিপোর্ট, ঠিক আছে। তাহলে সোডিয়াম সুগার বা সোডিয়াম অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্ট ইন ম্যামালস, এটা হচ্ছে সিমপোর্ট। এন্টিপোর্টের দুইটা সোলুট দুইটা ডিরেকশনে যাবে, অপোজিট ডিরেকশনে যাবে। এটা হচ্ছে এটিপি মেডিয়েটেড ট্রান্সপোর্ট সিস্টেম অথবা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমের একটা পিকচার। যদি এরকম ডায়াগ্রাম দিয়ে দিতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পাবা। এটা হচ্ছে সিমপোর্ট, একই হচ্ছে আমাদের দুইটা একই দিকে মুভ করতেছে। সো সোডিয়াম গ্লুকোজ যদি একই দিকে, এটা যেহেতু একই দিকে মুভ করে এটাকে বলা হয় সিমপোর্ট। আচ্ছা, এখন আসি যে নাইস টু নো কোশ্চেন আমাদের এন্ডোসাইটোসিস অ্যান্ড আয়ন পেয়ার ট্রান্সপোর্ট। আমাদের ওই প্রথম দিকটাই বেশি কিন্তু ধরবে পরীক্ষার সময়। এগুলো যদি ধরে, যদি কেউ পারে তাহলে তারা বেশি মার্কস পাবে। এটা কি? এন্ডোসাইটোসিস হচ্ছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ large molecules of drugs are engulfed by the cell membrane and releases internally. তাহলে ড্রাগ মলিকুলটাকে সেল কি করে? এনগালফ করে ভিতরে পাস করে দেয়। ইট ইজ দ্য মোস্ট প্রিমিটিভ মেকানিজম অফ ইনজেকশন অফ ফুড। যে অ্যামিবার মতো আর কি, অনেকটা অ্যামিবা যেভাবে করে সেভাবে করে এটা কি করে? এনগালফ করে ভিতরে নিয়ে যায়। ইন দ্য কোর্স অফ ইভ্যালুয়েশন দ্য প্রসেস ইজ লস্ট। আচ্ছা, আয়ন পেয়ার ট্রান্সপোর্টে কি হয়? সাম হাইলি আয়নাইজড কম্পাউন্ডস আর অ্যাবজর্বড বাই দিস প্রসেস ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগস। হ্যাঁ, আর কি? ভিটামিন এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলো কি করে? এই প্রসেসে অ্যাবজর্পশন হয়ে থাকে। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা কোশ্চেন কিন্তু এরকম দেয়, এর আগে রিটেনে দিয়েছে, কম্পেয়ার সিম্পল ডিফিউশন অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অথবা এভাবে দিতে পারে কম্পেয়ার সিম্পল ডিফিউশন অ্যান্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তখন তোমরা প্রত্যেকটা এই পয়েন্টগুলো করবে এবং তোমরা জানো যে কোনটাতে এনার্জি লাগে, কোনটাতে ক্যারিয়ার লাগে, কোনটা স্যাচুরেটেড, কোনটা নট স্যাচুরেটেড, এভাবে করে কিন্তু সবগুলা লিখে তারপর নিচে হচ্ছে এক্সাম্পল দিয়ে দিবে। তাহলে মোটামুটি একটা ভালো মার্কস, মানে মোটামুটি ফুল মার্কসই পাওয়া যায়। এখানে নাম্বার কাটে না, যদি সবগুলো পয়েন্ট তোমরা লিখতে পারো তাহলে কিন্তু নাম্বার কাটার কোনো চান্স নাই। তাহলে এই পর্যন্ত আজকে। থ্যাংকস ভেরি মাচ। আসসালামু আলাইকুম।